আসসালামু আলাইকুম। চলে আসলাম মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকের হেডলাইন নিয়ে। আজকের পিলখানা ট্রাজি শহীদ সেনা দিবস আজ 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা। শহীদ সেনা দিবস করার দাবি আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী। বাসায় আগুন দেওয়ার পর ওরা গ্রেনেড ছুঁড়ে মারে শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় আসামি পক্ষ। সরকারের সব দপ্তরে দ্রুত ই ফাইলিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতে আমিরের বৈঠক। আজকের কর্মসূচি স্থগিত। রাজধানী সহ বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহল শুধু পদত্যাগ, আমার জানাজা দাফনও হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আত্মতুষ্টির সুযোগ নেই আইন উপদেষ্টা। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণা শুক্রবার। মানিক মিয়া এভিনিউতে হবে বড় জমায়েত। আগামী 28শে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা আসছে। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেলা 3টায় বড় জমায়েতের অনুষ্ঠান হবে। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক রিসোর্ট, রেস্তোরাঁ, বসতঘর পুড়ে ছাই। আগামী 1 বছর পর্যটকরা যেতে পারবেন কিনা সন্দেহ। খুবই দুঃখজনক। কক্সবাজারের এলাকাবাসী বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষ, যুবক নিহত, আহত 12। বিমান বাহিনীর গুলিতে যুবক নিহতের তথ্য সঠিক নয় আইএসপিআর। শেষের পাতা। নির্বাচিত সরকার আসা পর্যন্ত শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে মাঠে থাকতে হবে সেনাপ্রধান। তর্ক বিতর্কে স্বৈরাচার যেন সুযোগ না পায় তারেক রহমান। বনশ্রীতে গুলি করে ছিনতাই, বাসার দারোয়ান পুলিশ হেফাজতে, শনাক্ত হয়েছে 7 ছিনতাইকারী। লুট হয়েছে ব্যবসায়ীর 140 ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা। এলাকাবাসীর অবরোধ, বিক্ষোভ। ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় পররাষ্ট্র উপদেষ্টা। আজহারুল ইসলামকে মুক্তি দিলে একজন মজলুম মুক্তি পাবেন, ডক্টর শফিকুর রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। সরকারের কাছে কারখানার চাবি জমা দিয়ে দেব। জ্বালানি সংকট, উচ্চ সুদের হার ও ভারতীয় সুতা ডাম্পিংয়ে বস্ত্র খাতের উদ্যোক্তা চরম হতাশায়। ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট। জুনে ভোটার তালিকা চূড়ান্ত হবে, তার আগে কোনো নির্বাচন সম্ভব নয় সিইসি। ব্রিফিংয়ে স্পেস সচিব, নির্বাচন ডিসেম্বরে বা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে হবে। শান্তি চুক্তি নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্র ইউর মতবিরোধ। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা বা দেশের খবর জানতে পারেন না, শুধু তাদের প্রয়াসে আমার এই আপ্রাণ চেষ্টা। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফলো দিয়ে রাখতে পারেন। প্রতিদিন সকালের খবরটা এই চ্যানেলে পাবেন। আসসালামু আলাইকুম।